নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাকা আম দিয়ে মুড়ির সন্দেশ। সেই জন্য পাকা আম নিয়েছি আর মুড়ি নিয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি মুড়িটাকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আর আমটাকে খোসা ছাড়িয়ে দানা বাদ দিয়ে ওটাকেও আলাদা করে পেস্ট করে নিচ্ছি। দেখো মুড়িটা গুঁড়ো করা হয়ে গেছে আর আমটা পেস্ট করে নিয়েছি। দেখো আমটাকেও পেস্ট করে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এর সঙ্গে তুলে দিলাম মুড়ির আটা। এটাকে নেড়ে ছেড়ে 2 মিনিট ভেজে নেব। তবে সাবধানে ভাজতে হবে, কোনো রকম বাদামি রং না ধরে। দেখো মুড়ির আটা 2 মিনিট ধরে ভাজা হয়ে গেছে আর ঝরঝরে ভাব চলে এসছে, দেখেই বুঝতে পারছো। এই অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি। এরপর দুধটাকে ফুটতে দিলাম। দুধ ফুটে যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি চিনি। কুটে নেওয়া এলাচ। এরপর দিয়ে দেবো আমের পিউরি। আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা ফুটে ছোট হয়ে যাওয়ার পর দিয়ে দেবো মুড়ির আটা। দেখো আমার দুধ ফুটে একবারেই ছোট হয়ে গেছে। এরপর অল্প অল্প করে মুড়ির আটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মুড়ির আটা দিয়ে দেওয়ার পর ক্রমাগত ঘষতে হবে যেন তলা না ধরে যায়। দেখবে যখন সন্দেশটা রেডি হবে দোলা পাকিয়ে কোণা থেকেই উঠে আসবে। এরপর দেখো সন্দেশটা শুকনো হয়ে একবারেই দোলা পাকিয়ে উঠে আসছে, দেখি বুঝতে পারছো। এই অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি। সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ছোট ছোট লেচি কেটে সন্দেশটাকে আমি পাকিয়ে নিচ্ছি।
দেখো এইভাবে পাকিয়ে নিচ্ছে সব সন্দেশগুলো। দেখো সন্দেশগুলো সব পাকিয়ে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তোমাদের পছন্দ মতো গার্নিশ করবে, যার যেটা পছন্দ সেটা দিয়ে গার্নিশ করবে। পাকা আম দিয়ে মুড়ি সন্দেশ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।